দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই বড় চমক। মন্দিরে হাজির দিলীপ ঘোষ। রাজ্য সরকারি আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলে দীঘায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন দুপুরে রীতি মেনে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। পুরীর দৈতাপতি ও ইসকনের রাধারমন দাসকে নিয়ে মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাজির রাজ্যের এই বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। কিন্তু এই মন্দির নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতাদের একাংশ। মন্দির তৈরির বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারের টাকায় এভাবে মন্দির করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই মন্দিরে হাজির হয়ে কার্যত চমক দিয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন, দীঘার মন্দিরে যেতে তার কোনো আপত্তি নেই। তার এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। আর বুধবার দেখা গেল সস্ত্রীক সেখানে গেলেন তিনি। তাকে মন্দিরে অভ্যর্থনা জানালেন। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর, আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এই যে এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 করছি বাড়িয়ে, তারপর আমার তোমার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামাল আছে। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমটা নিট করে ডিএম করে ঠিক, খুব ভালো। করেছে, অনেক কাজ করছে। ভগবান আশীর্বাদ করে। বিশ্বকার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। না, আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকারের কিন্তু ওরা সাবজেক্ট মিনিস্টার, আরে এত গরম না, ওই সময়টাতে এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা পুড়েছি শুধু আগুনে, ওগুলো চৌকার ঘুরে ঘুরে করে দিই। বাপরে বাপ, আগুনে না রেস্ট না, এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চ্যানেলটা খুলে দিই, দেখে দেখে আসছি আমি। সেটা ঢুকি করেছে, আমিও করেছি। আপনি তো পড়েন কি করা যাবে, ভগবানজির কিছু নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার কোনো বন্ধু, যে যাই বলুন।